আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন যে নীলকণ্ঠ ফুল, এটাকে অনেকে অপরাজিতা ফুলও বলে। এটা দিয়ে আপনাদেরকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। প্রথমেই আমাকে গাছ থেকে কিছু ফুল সংগ্রহ করতে হবে। আমি 10-12টার মতো ফুল সংগ্রহ করলাম গাছ থেকে, কিন্তু একটু পরে দেখলাম বৃষ্টি চলে আসলো। বৃষ্টিতে তো চা খেতে আমাদের সবারই ইচ্ছে করে। দেখা যাক। গাছ থেকে ফুলগুলো সংগ্রহ করলাম। এখানে 16টার মতো ফুল হয়েছিল। এই 16টা ফুল দিয়ে আমি তৈরি করব আমার সেই রেসিপিটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু আপনারা রেসিপিটার যে সুস্বাদু স্বাদ এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। গাছের ছিল, যেহেতু সেগুলো ফুলগুলো আমাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে ফুলের এই পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন আমার মা ছাড়াচ্ছিল, কিন্তু আমার মা ভালো পারতেছিল না, কারণ আমার মার অভিজ্ঞতা নেই। তারপর আমি ধরলাম। এই যে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে ফেলতেছি। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। শেষে একটা টুইস্ট আছে, ওইটা কিন্তু অনেক জরুরি, ঠিক আছে? এই চাটার জন্য এই যে আমার ছাড়ানো হয়ে গেল। ছাড়ানো হয়ে যাওয়ার পর আমার ফুলগুলোকে একটু রেখে দিতে হবে। এই যে আমি রেখে দিলাম। এই যে আমি ফুলগুলো অনেকক্ষণ রেখে দিয়েছি। ফুলের রং আর আমার নখপালিশের রং এক। যাই হোক, এই যে আমার লাগবে জল। আমি একটা পাত্রে জল নিয়েছি। এবার আমি আমার পরিমাণ মতো জল দিব। আমি এখানে 1 মগ জল নিলাম। তারপর ফুলগুলোর ভেতর আমাকে জল দিয়ে দিতে হবে জল। এই জন্য আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এখন আমার মাকে আমি বলে দিচ্ছিলাম জলগুলো ঢেলে দিতে। মা জল ঢেলে দিল। এখন এগুলোকে আমাদের ভিজিয়ে রাখতে হবে। এই যে ভিজিয়ে রেখেছি আমি। তারপর আমাদের একটা কড়াইতে জল আর এই ফুলগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে ভালো করে জাল দিতে হবে। বেশি জাল না দিয়ে হালকা আঁচেও আপনারা জাল দিতে পারেন। তারপরে কিন্তু নেড়ে দিতে হবে। এই যে আমার মা চামচ দিয়ে নেড়ে দিচ্ছে। আর আমরা মাটির চুলাতে রান্না করি। আমার মায়ের খুবই কষ্ট হয় রান্না করতে। আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দয়া করে। অনেক আপসেট ছিলাম যে রং হলো না কেন। তারপরে লেবুর রস মিশালাম, দেখলাম কি রংটা আস্তে 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 শুরু করছে। কিন্তু আমাকে ই করতে হলো, আরেকটু লেবু দিতে হলো। লেবুর রস কিন্তু একটা অ্যাসিড, এটা দিলে এটা রং পরিবর্তন হয়, নীল কালারের রং চলে আসে। দেখতেই পারতেছেন। এই যে কিন্তু এইভাবে বোঝা যায় না, নীল কালারের রং হয়েছে। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই যে নীল রঙের চা খুবই সুস্বাদু খেতে। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আপনারা সবাই এটি খেতে পারবেন। এটা খুবই উপকারী একটি চা। আমি প্রায় বাড়িতে যদি ফুল হয় বেশি, তাহলে প্রায়ই এই চাটা তৈরি করি।